পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যায় ভয় করো। বান্দা আমি আল্লাহর সামনে আসবা, এই কথাটা হিসাব করে আমি আল্লাহকে ভয় করো। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তিনি আমাদেরকে নসিহত করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী হয়, যারা আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। যদি আল্লাহওয়ালা হইতে চাও, নিজে নিজে পণ্ডিতি করে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহওয়ালা নিজে থেকে কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। ওরে আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে মহব্বতের সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালাদের পরামর্শ গ্রহণ করো, আল্লাহওয়ালাদের দিকে তুমি ফলো করে দেখো, আল্লাহওয়ালাদের মডেলে মডেল হয়ে যাও। আল্লাহওয়ালাদের সুন্নত যেইভাবে নবীর সুন্নতগুলো তারা মানতেছে, এইভাবে নবীর সুন্নতগুলো মানো। আল্লাহওয়ালাদের সিদ্ধান্ত গ্রহণ করে নাও। আল্লাহওয়ালাদের সোহাব্বত ছাড়া কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। পরে দুনিয়াতে ডাক্তার হওয়া সম্ভব, দুনিয়াতে ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব, দুনিয়াতে র্যাব আর্মি হওয়া সম্ভব, দুনিয়াতে বড় অফিসার হওয়া সম্ভব, কিন্তু আল্লাহওয়ালা হওয়া তো সম্ভব না। আল্লাহওয়ালা নিজে নিজে কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সোহাব্বতে জীবন কাটায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনার একজন মুরিদ উনাকে বলতেছেন, এ বাকিবিল্লাহ, আপনার দরবারে অনেক দিন ধরে আছি, কেউ তো কারো দরবারে কিছু আশা নেই, তাকে ঠিক কিনা বলেন, কিন্তু আপনি আমাকে কি দেবেন? বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে চাও, আমি দিয়ে দেব তোমাকে। এবার দেখা যায় ওই ভক্ত ওই মুরিদ ডাক দেয়া বলে, নো বাকিবিল্লাহ, আপনি ভালো করে বুঝে বলেন, আমি যা চাইতেছি আপনি কি আমাকে দিতে পারবেন কিনা? এবার আল্লাহওয়ালা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন মিথ্যা ওয়াদা দিতে পারে না। আল্লাহওয়ালারা আমাদের দেশের নেতাদের মতো না। ওরে নির্বাচনে যাওয়ার আগে কত নেতাকে দেখতে পাই নিজে রাস্তার মাটি ফেলে, ঠিক কিনা বলেন? ওরে কত নেতাকে দেখা যায় মাথার মধ্যে মাটির বোঝা নিয়ে আবার রাস্তার মধ্যে ফেলতেছেন, আর সকলকে বলতেছেন, আমাকে যদি মেম্বার বানাও, আমাকে যদি চেয়ারম্যান বানাও, আমাকে যদি এমপি বানাও, এই এলাকার প্রত্যেকটা রাস্তা ফাঁকা করে দিব। পরে দেখা যায় মানুষও তাকে বিশ্বাস করেছে, মানুষও তাকে বিশ্বাস করে। যখন তাকে চেয়ারম্যান বানায়, পরের বছর আর নেতার কোনো সন্ধান পাওয়া যায় না। এবার নেতার কাছে গেলে নেতা বলতে মানুষ চিনে না। আপনি যদি নেতাকে বলেন, ও নেতা, আপনি না বলেছিলেন আমার মেয়ে বিপদের সময় আপনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন, এর নেতা আপনাকে কিছু সাহায্য করেন, আপনাকে নেতা তার বাড়ির গেটে যেতে দেবে না, ঠিক কিনা বলেন? এবার আপনি যদি বলেন আপনি না রাস্তাঘাট নির্মাণ করে দিবেন, আপনি না ওয়াদা দিয়েছিলেন, নেতা বলবে এটা আমাদের অভ্যাস, আমরা নির্বাচনে যাওয়ার আগে আমরা অনেক কিছু বলি, নির্বাচনে পরে আমাদের মনে থাকে না।
ওরে আল্লাহওয়ালা কখনো কখনো তারা মিথ্যা কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? এবার বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদকে বলতেছেন, এরে মুরিদ কি চাইবি চা, আমার কাছে চাইবা আমি দেব। এবার বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে উনার মুরিদ ডাক দিয়ে বলে, বাকি বিল্লাহ আমি আপনার কাছে কোনো টাকা চাই না, আমি আপনার কাছে কোনো পয়সা চাই না, আমি আপনার কাছে কোনো কিছুই চাই না, আমি চাই আপনার মতো বাকি বিল্লাহ আমাকে বানায় দেন। এবার বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা সম্ভব না, এটা কোনোদিন সম্ভব না। ওরে আমার মতো যে হইতে চাও আল্লাহর কাছে তা আল্লাহ তোমাকে মঞ্জুর করা লাগবে, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না, এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওরে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এটা আমি উলি হইতে পারছি, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এবার মুরিদ মানতে চাই না। এবার মুরিদ ডাক দেবেন, বাকি বিল্লাহ আপনি তো আমাকে ওয়াদা দিয়েছিলেন আপনি আমাকে দেবেন। এমনি করে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদের হাত ধরে উনি ওনার হানকার মধ্যে ঢুকে গেলেন। সুবহানাল্লাহ। এবার বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার মুরিদকে নিয়ে হানকার মধ্যে ঢুকে গেলেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, বাকি বিল্লাহ তো দরজা খুলে না। ওরে মুসলমান, আল্লাহওয়ালাদের হিকমতকে বোঝা যায় না, আল্লাহওয়ালাদের কেরামতি কেউ বুঝতে পারবে না, ঠিক কিনা বলেন? এমনি করে দেখা যায় 3 দিন চলে গেল, বাকি বিল্লাহ ফজর চলে গেল, দরজা খুলতেছে না। দেখা যায় জোহরের সময় চলে গেল, দরজা খুলতেছে না। আসরের সময় হয়ে গেল, দরজা খুলতেছে না। এইভাবে 3 দিন যখন পার করা হয়, এবার 3 দিন পরে যখন বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুললেন, দেখা যায় কে বাকি বিল্লাহ কে মুরিদ চিনা যায় না। সুবহানাল্লাহ। সব এক হয়ে গেছে, কে বাকি বিল্লাহ কে মুরিদ এখন আর চেনা যায় না। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দল কখনো নিজে নিজে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে তোমার সম্পর্ক লাগায় দাও। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। নইলে মোমিন সুয়ে মোমের মিশাবাদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ওরে আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সোহবতে সময়টা লাগায় দাও, আল্লাহওয়ালাদের পরামর্শ গ্রহণ করে নাও। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদী যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তাদের সাথে সম্পর্ক লাগো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, জায়গায় জায়গায় দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, তোমার দ্বারা নাফরমানি হওয়া সম্ভব না। আল্লাহকে যদি কোনো সর্দার সাহেব ভয় করেন, তার ওই সর্দার সাহেব কি তার মামলা মোকদ্দমার মধ্যে আর ঘুষ খাওয়ার সুযোগ আছে? কি বলেন? ঘুষ খাওয়ার কি কোনো সুযোগ আছে? আমরা চাচার মধ্যে, বাপ চাচার সম্পত্তির মধ্যে আর কি, আমরা তো আলেম মানুষ, কোনো দেই দেওয়ার বড় নাই। আমার চাচার আরেকটা সম্পদ মনে করে অন্য জায়গায় বিক্রি করবে, টাকা পাইছে বেশি, এখন বিক্রি করবে। আমাদের নিজস্বভাবে দেখলাম যে সর্দারদের কি অবস্থা, জীবনে তো এইগুলার কাছে যায় নাই। দেখলাম প্রথম দিন আমাদেরকে বলল, বাতিজা চিন্তা করো না, তোমার বাপ চাচা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তোমরা তোমাদের চাচার সম্পদ রাখবা, এটা তো শরীয়ত সম্মত কিনা? আমি বললাম জি চাচা, এটা তো শরীয়ত সম্মত। তখন বলতেছে, এই জায়গা তোমাদেরকেই দিতে হবে, আমরা তোমাদের কাছে ডিক্লার দেখলাম, তোমরা টাকা রেডি রেখে। আমরা তো টাকা রেডি রাখছি। উমা 3 দিনের মাথায় দেখি উল্টা শব্দ আসে। এখন বলে, বাতিজা তোমরা 2 ভাই তো আলেম মানুষ, তোমার আব্বা বড় আলেম ছিলেন, তোমরা 2 ভাই জায়গায় জায়গায় বয়ান করো, 2 জন মাদ্রাসায় থাকো,
তোমরা তো তোমাদের বাবার সম্মান ধরে রাখতে হবে। জি চাচা, আমরা তো এই জন্য আমরা আসছি, আর নাহলে তো আমরা ঝগড়া করতে পারতাম। তখন বলে ভাতিজা এটা 50-50 কইরা দেও। এর আগে কি ছিল, একদিন আগে বলে ভাতিজা আমরা থাকতে এই জায়গা শরীয়ত সম্মত, তোমরা আলেম মানুষ, তোমরা সুফা করতে পারবা। বাবা এগুলো আবার জানে সুফা যে এটা মানে সম্পদকে আবার পুনরায় ফিরে আনা বা সম্পদের উপর আপনি অংশীদারিত্ব দাবি করা, তখন আপনার উত্তরাধিকারের দাবি করা, এটা সুফা, এটাও জানে। তখন মনে করলাম না আমাদের এলাকার মুরব্বীরা কিছুই বুঝে, উমায় পরে দিন দেখলাম ফুরাই উল্টা। তখন বিচারের মধ্যে গেছে ভাতিজা বলে মামলা হামলা করার কোনো দরকার নাই, তোমরা 50-50 মানো, অর্ধেক অর্ধেক তোমরা মাইনা দাও। 10 শতক জায়গা তোমরা 5 শতক নিবা আর তাদেরকে 5 শতক দিয়া দিবা। এখন হয়েছে নি দেখেন, এখন দেখলাম যে বিচারের মধ্যে ওনাদেরকে গুঞ্জা দিয়ে দেয়, কিতাদান দিতেছে। আমি একটু লক্ষ্য করি, প্রথম মানুষ সিগারেট দিয়ে ফান দেয় না, এখন দেখি গুঞ্জা দিয়ে হাতের মধ্যে হাত দিয়া দিয়ে দিয়েছে, মানে ঘুষ। আহা, বিচার তো করছে, এখন কি করা? যদি ঝগড়া করি, আমি আবার আমার ওই ভাইয়ের মতো এত নরম সুসু মানুষ না। আমি বলছি যে আপনারা বললেনটা কি, করলেনটা কি? এটা তো আমার চাচার সম্পদ, এটা আমার দাদার সম্পদ, আমরা তো এটাকে ওয়ারিস সের এটা যেতে পারে না। এক আছে যে আমাদের তৌফিক দেয়, আমরা তো যথাযথ টাকাই দিচ্ছি, মূল্যও দিচ্ছি, তাহলে দিবে না কেন? তখন বলে ভাতিজা যদি তোমরা না মানো, আমরা তাদের কাছ থেকে বলবো তারা যেভাবে খুশি তাদের জায়গায় অন্য জায়গায় বিক্রি করে, তোমরা পারলে কিছু কইরা দেখাও। এতক্ষণ আলেম হিসেবে সম্মান করতে, এখন আইছে লাডি জুটকা নিয়া আমাদের মতে ফাললে বাড়ি দিত। এখন দেখলাম মান সম্মানের ক্ষতি হবে, মাইনে গেলাম। এই জাতের অবস্থা যদি আমরা আলেম মানুষের সাথে করতে পারে, বাকি অন্য অন্য মানুষের সাথে কি করবে আল্লাহ ভালো করে। একজন মানুষ যদি সত্যিকারের আল্লাহকে যদি ভয় করে, একজন ডাক্তারই মনে করেন আল্লাহকে যদি ভয় করে, তাহলে এই ডাক্তারটা কখনো তার রোগীকে সে জ্যান্ত তার সাথে ডাকাতি করতে পারেন। ডাক্তাররা দেখা যায় পজিশন ভালো, তার সিজার করা লাগবে না, এরপরে ওই মহিলাটাকে সিজার করতেছে, মানে সিজার করানো মানে তাকে জ্যান্ত মেরে ফেলা। এরকম দুর্নীতি। হসপিটালে যাবেন, আরে আরেকদিন হসপিটালের মধ্যে গেলাম, সদর হসপিটালে, গেস্ট লিভার ডাক্তার। তখন আমি তো আমার ওয়াইফকে নিয়ে গেছি, তখন বলতেছে একটা মহিলা এসে বলতেছে হুজুর ভালো আছেননি? আমি কই জি ভালো। হুজুর আপনার চিনা চিনা লাগতো, আপনার চেহারাটা দেখে আমার বায়ের মতো মনে হইতেছে, আপনার মতো আমার একটা বায় আছে। আমি তো সরল সোজা মানুষ, মনে করছি যে এই মন তো থাকতেই পারে। তখন বলে হুজুর কেন আসছেন? আমি বলছি যে গেস্ট লিভার ডাক্তারের জন্য। এখানে যিনি বসেন ওনাকে এখন পাবেন না, ওনাকে এখানে বুধবারে পাবেন, আমরা কিছু রবিবারে। স্যার আজকে বসবে অমুক ডায়াগনিক সেন্টার, অমুক হসপিটালে, মুন হসপিটালে। তখন বলছে যে স্যারকে যদি আমার কথা বলেন তাহলে আপনাদেরকে অনেক ছাড় দিবে আর ভালো চিকিৎসা করেন। স্যারের মতো ডাক্তার নাই। গিয়া দিয়ে স্যারের কাছে লম্বা সিরিয়াল। স্যারে আমার কাছে গেস্ট লিভারের চিকিৎসা করবে, তা সে আমার কাছে বলে 12,000 টাকা লাগবে। হয়েছে নি? আমি 1200 টাকাও নিয়ে গেছি, সদর হসপিটালে দেখাবো। এই জাতের দুর্নীতি শেষ পর্যন্ত বুঝে ফেললাম যে বাটপার। তো একটা ডাক্তার হলো রুগীদের মা বাবা, ঠিক কিনা বলেন? একটি ডাক্তার হলো রুগীদের মা বাবা, একটা সরকার হলো সমাজের প্রতিনিধি। তাদের মধ্যে যদি এরকম দুর্নীতি আর সিটারি বাটপারি থাকে, তাহলে মানুষ যাবে কোথায় বলেন? এই জন্যই আল্লাহকে যারা ভয় করবে তারা কখনো এই দুনিয়ার হক পরে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে নিজেকে শেষ করে দিবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, সঠিক কথা বলো। বিচারকদেরকে বলছেন সঠিক বিচার করো, আলেমদেরকে বলছেন সঠিক ওয়াজ করো, ডাক্তারদেরকে বলছেন সঠিক চিকিৎসা করো, নেতাদেরকে বলছেন সঠিক বিচার সমাজে প্রতিষ্ঠিত করো, মানুষের ইনসাফ কায়েম করো। এটা হলো ওয়া কুলু কাওলান সাদীদা এর পর্যবেক্ষণ ব্যাখ্যা। সবার ক্ষেত্রে আছে না? আমি আপনার জায়গায় থেকে যদি একটা ডিসকার ড্রাইভার উনাই সমাজের একজন মানুষের উপকার করতে পারে, ঠিক কিনা? আমরা এই যে মনে করেন
বারুরা থেকে আখিতারা পর্যন্ত আগে রাস্তাটা খুব ভাঙা ছিল, এখন একটু ভালো। আব্বার সাথে অনেক সময় মাহফিলের মধ্যে যাইতে দেরি হতো, তখন দেখা যায় রিক্সার ড্রাইভার, কিছু কিছু ড্রাইভার আছে ট্যাংরা দেবে, কাওড়া দেবে 10টার পর। তখন আব্বা বলতো যে কত টাকা, আমরা শুরুতে আসলাম তো দেখছি, তখন 100 টাকা দিবেন, ওই সময়ের 100 টাকা, আর দিনের বেলায় 10 টাকা করে নেয়। এখন আর তো কোনো গাড়ি নাই, এটা তো এক ধরনের ডাকাতি, ঠিক কিনা? এটা তো এক ধরনের ডাকাতি, আপনাকে বিপদে ফেলে ব্ল্যাকমেল করছে এখানে, ঠিক কিনা বলেন? তাহলে একটা রিস্কাওয়ালাও যদি আল্লাহকে বই করে, তার প্যাসেঞ্জারের সাথে কোনোদিন দুর্নীতি করতে পারে না। আর সিএনজি ড্রাইভারের কথা কি বলবো, এটা তো আরো বেশি। যদি মনে করেন সরকার বাড়ায় গ্যাসের দাম 5 টাকা, উনারা সিএনজি বাড়ায় দেবে মাথা পিছু 20 টাকা। আর যদি সিএনজি স্ট্যান্ডে কম থাকে, তাহলে যে জায়গার মধ্যে বিশ্ব রোড থেকে শাহবাজপুর পর্যন্ত 20 টাকা নেওয়ার কথা, আপনি যখন কোনো সিএনজি পাবেন না, ওই রাস্তাটা শূন্য পাবেন, তখন দেখবেন আপনার কাছে 100 টাকা চাইবে। এটা ডাকাতি না, কি বলেন? এরকম ডাকাতি করে পেটের মধ্যে আপনি রিজিক ঢুকানো যে কথা, জাহান্নামের আগুন ঢুকানো সেই কথা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা, পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুমিন না হয়ে কিন্তু কবরের মধ্যে যাইবি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা পরিপূর্ণ মুসলমান হও, মানে তোমার ঈমানকে পাকাভুক্ত করো, আল্লাহর প্রত্যেকটা বিধানগুলোকে যেন সঠিকভাবে তুমি মান্য করো। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগাইয়া দাও, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ তাআলাকে, বান্দা রাস্তায় হাঁটতেছো, রাস্তায় হাঁটিয়ার সময় বান্দা তোমার নজরটা তুমি হেফাজতে রাখবা, আমি আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। এ বান্দা, রাস্তা ঘাটে চলার সময় আল্লাহ তাআলাকে ভয় করো, মনে মনে জিকির করো, মনে মনে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। কারণ বান্দা, তোমার জবানটা তুমি হেফাজতে রাখবা, চোখটা হেফাজতে রাখবা, আর আল্লাহ তাআলার ভয়ে তুমি এমন বেগানা নারীর দিকে তাকাইবা না, যেই নারীটার দিকে তাকাইলে তোমার অন্তরের মধ্যে গুনার জন্য আশঙ্কা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা নারীদেরকে বলেন, ও নারীরা, তোমরা কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম, হে পয়গম্বর, আপনি প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারীদেরকে জানায় দেন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের নজরটাকে নিচের দিকে রাখে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে, তারা কোনোদিন এই চোখটা কোনোদিন বেগানা নারীর দিকে তাকাইতে পারে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, উপর দিকে যদি তাকায় সার তলার মধ্যে কে আছে দেখা যায়? হুজুর, ডান দিকে তাকালে দেখা যায়, বাম দিকে তাকালেও দেখা যায়। এখন আবার নজরটা কোন দিকে রাখবো? আল্লাহ তাআলা বলেন, ইয়াকুদ্দু বিন আবসারিহিম, তোমরা তোমাদের এই নজরটাকে নিচের দিকে রাখো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগায় দাও। একটা যুবক দেখা যায়, তার চাচাতো বোনকে একদিন রাস্তার মধ্যে দেখলো। চাচাতো বোন কিন্তু বেপরোয়া নয়, ওই চাচাতো বোনটা রাস্তার মধ্যে হাঁটতেছে। হঠাৎ করে চাচাতো বোনের দুইটা চোখের দিকে যুবকের দৃষ্টি চলে গেল। এমনি করে যুবকটা পাগল হয়ে গেলেন, যুবকটা তার জন্য বেহুশ হয়ে গেলেন। এবার যুবতী
যুবতীটাকে তার চাচাতো ভাই তাকে খারাপ প্রস্তাব দান করলো। এবার যুবতী ডাক দিয়ে বলেন, বাইরে আমি তো কোনোদিন আমি বেপরোয়াভাবে চলি নাই, ওরা আমি তো অন্য মহিলাদের মতো না, আমি তো অন্য মহিলাদের মতো আমি কোনোদিন নিজেকে প্রকাশ করে চলি না, আমি তো তোমার সামনে কোনোদিন যাই নাই, তাহলে তুমি আমার জন্য কিসের জন্য পাগল হয়ে গেলা? ওই যুবকটা ডাক দিয়ে বলে, বোন আমি তোমাকে একদিন বুকরার মাধ্যমে তোমার দুইটা চোখ দেখে ফেলেছি, এবার এই জন্য আমি তোমার চোখের জন্য পাগল হয়ে গেলাম। ওই যুবতীটা ডাক দিয়ে বলে, রে ভাই এখানে মধ্যে তুমি অপেক্ষা করো। এমনি করে যুবকটাকে যখন দাঁড় করাইয়া তার সাথে তো বোনটা ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে ওরে দুইটা চোখ নিজে নিজে উকড়াইয়া ফেলছে, দুইটা চোখ খুলে ফেলছে। এই যুবকটার হাতের মধ্যে দিয়া বললেন, রে ভাই এই চোখের জন্য তুমি আবার উপরে তুমি কুনজর করেছো, এই চোখটা আমাকে আমি তোমার দিয়া দিলাম, যাও যাও কাল হাসরের ময়দানে আল্লাহ যখন আমার চোখ সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, এ নারী তোর চোখটা দেখে একটা বেগুনা একটা বেহায়া পুরুষ পাগল হয়ে গিয়েছিল, একটা বেগানা পুরুষ পাগল হয়েছে, আল্লাহর সামনে যদি দাঁড়ায় তাহলে আমার কি অবস্থাটা হবে? এই জন্য আমার চোখ আমি উকরাইয়া তোমার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করেন। আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরের মধ্যে থাকবে তারা কোনোদিন দুনিয়ার নাফরমানিতে লিপ্ত হইতে পারে না। ওরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলাকে ভয় করলে, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে যদি কারো অন্তরে থাকে তাহলে ওই বান্দা দুনিয়ার চাকচিক্য নিয়ে পাগল হইতে পারে না। এই বান্দা দুনিয়ার জন্য পাগল না, এই বান্দা আখিরাতের জন্য পাগল। পরে আমি তো দুনিয়াতে রাস্তায় চলতেছি, আমি যখন ঘরের মধ্যে থাকি আমার বিবির সামনে আমার মোবাইলটা বন্ধ থাকে, আমি যখন রাস্তার মধ্যে আসি, ও যুবক ভাইরা তোমাদেরকে বলি, ও পর্দার মা বোনেরা আপনাদেরকে আমি বলতে চাই, আমি তো একজন যুবক সন্তান, আপনাদের মতো সন্তান হয়ে আমি বলতেছি, ও মা আপনার স্বামী যখন আপনার সামনে থাকে তখন আপনি আপনার স্বামীর সামনে রাবেয়া বসরির মতো হয়ে যান, ঠিক কিনা বলেন? স্বামীর সামনে রাবেয়া বসরির মতো হয়ে যায়। যখন স্বামী তার ঘরটা পার হয়ে, যখন গিটটা পার হয়ে যায়, তখন দেখা যায় ওই নারীটা মোবাইলের মাধ্যমে আরেকজনের সাথে খারাপ সম্পর্কে জড়িত হয়ে যায়। ওরে টিকটক করে, ফেসবুকের মধ্যে নিজেকে আকর্ষণ করে, নিজেকে স্ট্যাটাস দান করে। ওরে নবীর উম্মতের দল, ও মা বোনেরা আপনারা এটাকে করার আগে আল্লাহ তাআলাকে ভয় করেন। আল্লাহ যদি আপনার এই সুন্দর যৌবনকে আল্লাহ যদি নষ্ট করে দেয়, ওরে আল্লাহ নাফরমানি করতে করতে যদি দুনিয়াতে বিদায় হয়ে যান, ও মা আল্লাহ তাআলা আপনার জন্য এটা না করুক। আপনি যে আপনার স্বামীর অগুসরে আপনার স্বামীর ঘরের মধ্যে তাইকা ওরে আপনার স্বামীর দেওয়া আপনি অলংকার পরে আরেকটা পর পুরুষকে আপনি আকর্ষণ করতেছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে যদি ওই মুহূর্তে মরণ যদি দেয়া দে, ও গো মা আল্লাহর সামনে কি জবাব দেবেন, ঠিক কিনা বলেন? এ যুবক ভাই, ও আমার বাবারা, আপনারা যতক্ষণ করে থাকেন মোবাইলটা বন্ধ রাখেন। আপনার বিবির কাছে আপনি এই যুগের হাসানে বসরি, আপনার মতো ভালো লোক নাই, কিন্তু যখন আপনি রাস্তার মধ্যে আসেন, ওরে আপনার মোবাইলটা দ্বারা আরেকটা বেগানা নারীর সাথে আপনি কথা বলেন। ও আল্লাহর বান্দা, যে রাস্তায় তুমি দাঁড়াইতেছো ফেসবুকের মধ্যে এইসব সেই সব তুমি লিখতেছো, ওরে এই মুহূর্তে কল দাও, ওরে মেসেঞ্জারে কল দাও, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি তোমার বিবিকে ফাঁকি দিতে পারবা। এর যুবক ভাই, কত যুবককে আমি দেখলাম রাস্তার মধ্যে পরে কুকুর ছাগলের মতো মরে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যদি ওই সময় যদি তোমাকে মরণ দেয়, আল্লাহর সামনে কি নিয়ে তুমি যাইবা? ওরে জীবনের গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, ওরে কবর যখন দুই দিক থেকে এমন জোরে চাপ দেওয়া আরম্ভ করবে,
তখন তোমার সামনে কে গিয়ে তোমাকে বাঁচাইবে? ওরে যুবক, আজকে যদি গুনাহ নিয়ে কবরে যাও, ও বাবা, যদি গুনাহ নিয়ে কবরে যাও, তুমি আল্লাহর সামনে কি জবাব দিবা? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা তুকাতিহি, হে মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে আসবি না। ওরে গুনাহলে যদি কবরে যাও, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, এরে ফেরেশতারা, আমার এই বান্দাকে যখন দুনিয়া থেকে আল্লাহ, আমার বান্দা কোন অবস্থায় তখন ছিল? তখন আল্লাহর বান্দা ফেরেশতারা যদি বলে, আল্লাহ আপনার বান্দা একটা বেগানা নারীর সাথে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ বলবে বান্দাকে জাহান্নামের মধ্যে দিয়া দাও। কারণ বান্দা আমি আল্লাহকে ভয় করে নাই, দুনিয়ার বিবিকে ভয় পাইছে, দুনিয়ার মা বাবাকে ভয় পাইছে, দুনিয়ার মানুষকে ভয় পাইতে গিয়া দেখা যায় শাহবাজপুরের মানুষ দুরন্তে চলে গেছে। ঠিক কিনা বলেন? ওরে দুনিয়ার বিবিকে বই পাইতে গিয়া ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কক্সবাজারে চলে গেছে, আর বিবিকে ধোঁকা দিতেছে। ওরে মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, বিবিকে ধোঁকা দেওয়া সম্ভব, আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া সম্ভব না। ও আমার মা বোনেরা গো, ও আমার বাবারা, যদি আল্লাহর সাথে নাফরমানি করতে করতে যদি কবরের মধ্যে যাও, ওরে তোমার এই নামাজ কি কাজে লাগবে? কত আল্লাহর বান্দা দেখা যায় দুনিয়ার মধ্যে সেজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়। ঠিক কিনা বলেন? ওরে মরণ কখন আসবে? ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়াইছেন, ইমাম সাহেব হঠাৎ করে দাঁড়ায় আছেন, ইমাম সাহেবের জবান বন্ধ, ইমাম সাহেব দাঁড়ানো আছে। ওরে মুসল্লিরা চিন্তা করতেছে, ইমাম সাহেবের জবান কেন বন্ধ হয়ে গেল? ইমাম সাহেব রুকুতে যাওয়ার সুযোগ নাই, আল্লাহ তাআলা ওনার কাছে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। ওরে কথা আল্লাহর বান্দা রুকুতে যাওয়ার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রুকুতে থেকে সোজা হয়ে সময় তো আজরাইল তাকে দেয় না। ওরে কথা আল্লাহর বান্দা দেখা যায় এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সেজদার মধ্যে গেছে, সেজদার মধ্যে যাইয়া আর উঠতে পারে না। আল্লাহু আকবার, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, এইভাবে দুনিয়াতে যদি বিদায় হইতে পারেন, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, আমার বান্দাকে যখন দুনিয়া থেকে আল্লাহ, আমার বান্দা কোন আমলটা করেছিল? ফেরেশতারা যদি বলে, আল্লাহ সম্মুনে পড়ার আপনার অমুক বান্দা দুনিয়া থেকে আসার সময় আপনার বান্দা নামাজের মধ্যে সেজদারত অবস্থায় ছিল, আপনার বান্দা কোরআন তেলাওয়াতরত অবস্থায় ছিল, আপনার বান্দা মসজিদে আপনার জিকিরত অবস্থায় ছিল, আপনার বান্দা আপনার বাইতুল্লাহ জিয়ারতরত অবস্থায় ছিল, আপনার বান্দা নবীজির রওজা পাকের মধ্যে সালাম দেওয়া অবস্থায় ছিল, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা এই কাজগুলা করার কারণে আমার বান্দার জীবনের যতগুলো গুনাহ হয়েছে আমি আল্লাহ তাআলা তার শেষ আমলটা ভালো হওয়ার কারণে মাফ করে দিলাম। আল্লাহ যদি এমন করে তাহলে আল্লাহকে কেউ ধরে রাখতে পারবে? আপনার মরণের সময় কোন আমল করছেন এটা যদি আল্লাহ জিগায়, যদি আমলটা যদি আল্লাহ নাফরমানি হয়, তখন আপনার জীবনে যা আছে সবগুলো আল্লাহ তখন ধরবে। ঠিক কিনা? আর যদি মরণের সময় যদি আপনার মরণটা যদি নামাজরত অবস্থায় হয়, কোরআন তেলাওয়াতরত অবস্থায় হয়, আল্লাহ তাআলার জিকিররত অবস্থায় হয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জীবনে যা করছে সবগুলো গুনাহ মাফ করে দিলাম। এই জন্য বাবা, কোন দিন দুনিয়া থেকে চলে যাবেন এটার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন না। আপনি বলতে পারবেন যে আমার দুনিয়াতে এখনো বাবা আছে, হ্যাঁ, আমার বাবা চলে যাওয়ার পরে আমি যাব, এমন ডিক্লার কেউ দিতে পারবে? আরে আমি তো বাবা, আমার সন্তানকে কবরে রাখার কথা, আমার সন্তান আমাকে রাখার কথা ছিল, আজকে আমি বাবা নিজ হাতে আমার সন্তানকে কবরে রেখে আসলাম। আমার সন্তান কবরে পারে দাঁড়ায় পড়ার কথা ছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান তো মানুষ এই জন্যই নেই যে আমার মরণের পরে যাতে করে কবরের পাশে গিয়ে এই দোয়াটা করতে পারে,
কিন্তু আমি বাবা আমার সন্তানকে কবরে রেখে আসলাম, এখন আমি তার কবর জিয়ারত করতে লাগি। এই দুনিয়াটা এইটাই দুনিয়া। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল কেউ দিতে পারবে? আরে দেখা যায় দাদা আসছে সবার আগে, দাদা দেখা যায় নাতির জানাজার নামাজ পড়তেছে। আবার দেখা যায় বাবা তার সন্তানের আখেরি জানাজা পড়তেছে। এটা তো আমি নিজে করলাম, তাও এটা সাক্ষী তো আমি, আপনারা তো দেখেন মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, বৃদ্ধ হতে হতে 110 বছর 20 বছর 30 বছর হয়ে গেছে, ছেলের মাত্র 20 বছর দুনিয়া থেকে এমনিতেই শেষ। আল্লাহ যদি সিরিয়াল অনুযায়ী নিত তাহলে দাদা দাদিকে আগে নিত না, বাবাকে আগে নিত না। এই দুনিয়াতে আসার আলামত আছে, দুনিয়াতে আলতা সোনোগ্রাফির যুগ। মানুষ কোন দিন সন্তানটা দুনিয়াতে আসবে মিনিটটা পর্যন্ত বলতে পারে। এমন কোন যন্ত্র দুনিয়াতে আবিষ্কার হয় না যে মরণ কোন দিন হবে সেটা বলতে পারবেন আপনি আমি। আজরাইলকে ভুলে গেল, আজরাইল কিন্তু আমাদেরকে ভুলে না। আজরাইল আমাদেরকে ভুলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি যখন মেরাজের রজনীতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, আমি একবার না দুইবার না তিনবার সালাম দিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার সালামের কোনো উত্তরই দিলেন না। কেন? ওনার সামনে একটা লিস্ট করা আছে, একটি খাতা, এই খাতার দিকে ওনার দৃষ্টি। শেষ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে ধমক মারলেন, আজরাইল তোমার সামনে কে তোমাকে সালাম দিচ্ছে, তুমি সালামের উত্তর দিচ্ছ না। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থমকায় গেলেন, থমকে বললেন, ভাই জিবরাইল আমাকে কে সালাম দিয়েছে? তখন বলেন, আখেরি পয়গম্বর যেই আল্লাহ তাআলার হাবিব তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই আজরাইল আপনাকে 3 বার সালাম দিলাম, আপনি সালামের উত্তরই দিলেন না। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মানুষের হায়াতের লিস্ট দেওয়া আছে, আমি প্রত্যেকটা মানুষের হায়াতের দিকে আমি প্রত্যেকটা সেকেন্ড তার হায়াতের দিকে দৃষ্টি দিতেছি। এই জন্য আমি যদি 1 সেকেন্ড আগে যাই আল্লাহর বিধানের অমর্যাদা হবে, আমি যদি 1 সেকেন্ড পরে যাই আল্লাহর বিধানের অমর্যাদা হবে। একটা সেকেন্ড আমি আগে যেতে পারবো না, একটা সেকেন্ডও পরে যেতে পারবো না। বান্দার কাছে যত সময় যাওয়াই আমার দায়িত্ব। আমি আমার দায়িত্বের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি আপনার দায়িত্বের মধ্যে মশগুল থাকার কারণে আল্লাহ আপনাকে বরকত দান করুক। এই জন্যই বাবা আমরা আজরাইলকে ভুলে গেল, আজরাইল কিন্তু আমাদেরকে বলতেছেন কোন দিন আমি চলে যাব। এই মাহফিলের সভাপতি ছিলেন না আমার আব্বা, সব সময় তো থাকতেন। আজকে এই জায়গায় আমাদের পীর সাহেব হুজুর সভাপতি হয়, আবার পীর সাহেব হুজুরের পরে আবার কে জানে হয়, আল্লাহ পাকই ভালো জানেন। অতএব এই মাঠ ঠিকই থাকবে, এই জমিন ঠিকই থাকবে, এই জায়গা ঠিকই থাকবে, কিন্তু দুনিয়াতে মানুষগুলার পরিবর্তন আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন তোমার তো মরতে হবেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরের মধ্যে আসবে না, মৃত্যুবরণ করবে না। আল্লাহ যদি আমাদেরকে যদি ঈমান হারারত অবস্থা যদি কবরে যায়, বাবা আমাদের অবস্থা কি হবে? আল্লাহর সামনে কি নিয়ে যাব? এই জন্য আল্লাহ তাআলা শুধু বান্দাকে মাফ করার উসিলা তালাশ করেন। সুবহানাল্লাহ। আপনি সারা জীবন নামাজ পড়েন নাই, সারা জীবন রোজা রাখেন নাই, এখন আল্লাহ দরবারে আপনি তওবা করতে যাচ্ছেন। আল্লাহ তাআলা দেখা যায় তওবারত অবস্থায় আপনাকে দুনিয়াতে বিদায় করে নিল। আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আসবেন এমনি করে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন কেন? বলে আল্লাহ যখন আমরা তার জানটা কবজ করতে গেলাম, আজরাইল যখন বলবেন আমি তার রূহটা যখন কবজ করতে গেলাম, আপনার বান্দা আপনার কাছে তওবা করতেছিল, আয় আল্লাহ আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবেন বান্দার জীবনে যতগুলো গুনাহ করেছে সবগুলো গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান এই দুনিয়াতে আমরা আসছি, সবাই চলে যাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে
ইমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহর আযাবকে ভয় করো, আমি আল্লাহর গজবকে ভয় করো, আমি আল্লাহর শাস্তিকে ভয় করো, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করো। বান্দা, আমি আল্লাহ এমন একটা জেলখানা তোমাদের জন্য রেডি রাখছি, যেই কাল যে জেলখানার মধ্যে বান্দা, দুনিয়ার জেলখানার মধ্যে দেখা যায় আপনার যদি ডিমিশন ভালো হয় আপনার জন্য ফ্যানের ব্যবস্থা থাকবে, আপনি টাকা দিলে এসি পর্যন্ত পাবেন। ওরে আমাদের নেতারা দেখা যায় যেই মন্ত্রী এমপিরা বর্তমানে জেলের মধ্যে আছে, দেখা যায় তাদের কাছে টিভি পর্যন্ত দেওয়া হয়, তাদের কাছে এসি পর্যন্ত দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে এটা চলবে না। ওরে বান্দা, জীবনে যদি আমল করতে পারো ওই কবরের মধ্যে আমি আল্লাহ অটোমেটিক এসির ব্যবস্থা করে দিব। যদি তোমার আমল যদি ভালো হয় আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আর যদি তোমার আমল বান্দা খারাপ হয়, বান্দা আমি আল্লাহ দেখব না তুমি চেয়ারম্যান, তুমি মেম্বার, তুমি এমপি মন্ত্রী, সেটা দেখব না। আমি আল্লাহ দেখব না তুমি বড় একজন আলেমের সন্তান, আমি আল্লাহ দেখব না তুমি পীর সাহেবের সন্তান, আমি আল্লাহ দেখব না তুমি মসজিদের ইমাম, আমি আল্লাহ দেখব না তুমি বক্তা, আমি আল্লাহ দেখব না তুমি একজন মূর্খ নাকি শিক্ষিত, আমি আল্লাহ শুধুমাত্র তোমার আমলগুলা দেখব। অতএব বান্দা, যদি আমলকে পরিপূর্ণ করে শুদ্ধ করতে চাও, ও বান্দা গুনাহকে সারিয়া দাও, গুনাহকে সারিয়া দাও। গুনাহ নিয়ে কবরে বান্দা আসতে পারবি না। ওই কবরে যদি গুনাহ নিয়ে আসো, ওই কবরও তোমাকে এমন ভাবে আযাব দেওয়া শুরু করবে, মা মা মা, বাবা বাবা বলে চিৎকার করতে আরম্ভ করবা। ওরে তোমাকে কেউ দেখতে যাবে না, যাবে কি বলেন? আরে আমার সন্তানকে আমি এত মহব্বত করতাম, আমার সন্তানটাকে রাত 2টা বাজে আমি আমার সন্তানটার সাথে দেখা করার জন্য একটা রাত পর্যন্ত সন্তানকে সারা ঘুমায় নেয়। আজকে 50 দিন হয়ে গেল আমার কলিজার টুকরা কবরে আছেন, একটা দিন আমার কলিজার টুকরাকে গিয়ে দেখতে পারি না। আমার কলিজার টুকরা কবরে কেমন আছেন? আমার কলিজা আমাকে সারা একদিন থাকতে পারে না। ওরে 2 মাস পরে পরে যদি মাদ্রাসার মধ্যে এক রাত যদি ডিউটি থাকতো, 2 মাস পর পর একদিন মাদ্রাসায় থাকার ডিউটি ছিল, কিন্তু যদি ডিউটির মধ্যে আমি যখন একটা রাত থাকতাম আমার কলিজাটা আমাকে সারা ঘুমাইতো না, আব্বু আব্বু বলে কান্না করতো। ওরে দুনিয়া থেকে চলে গেছে, আপনি চলে যাবেন না, আমিও চলে যাব। এই দুনিয়ার মহব্বত বাবা কেন? এই দুনিয়ার মহব্বত শুধুমাত্র দুকা, এই দুনিয়ার সম্পদগুলো হইল দুকা। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার হায়াত শুধুমাত্র একটা দুকা। ওরে দুনিয়ার সম্পদ একটা দুকা, এই দুকার মধ্যে পড়ে বান্দা দেখা যায় তুমি রাত 12টা 3টা পর্যন্ত তুমি ডিউটি করো, অথচ যে আল্লাহ তোমাকে বানাইলেন ওই আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে, আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছে, আল্লাহকে একটা সেজদা দিতে মনে চাই না। ওরে দুনিয়ার এমপিরে তুমি খুশি করার জন্য, দুনিয়ার তোমার মালিককে খুশি করার জন্য রাত 3টা পর্যন্ত তুমি ওভার টাইম করো, দুনিয়ার মালিককে খুশি করার জন্য তুমি সারাদিন পর্যন্ত দাঁড়ায় থাকো, অথচ আল্লাহর দরবারে একটা সেকেন্ড তোমাকে দাঁড়ানো করানো যায় না। আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়াটা শুধু একটা ধোঁকা আর ধোঁকা, এই দুনিয়াতে টাকা পয়সা বানাইবা, যখন দুনিয়া থেকে চলে যাইবা এই দুনিয়ার সম্পদগুলা মানুষ নিয়ে পারাপারে আরম্ভ করবে। ওরে সন্তান পাগল হবে আমার বাবার সম্পদের জন্য আমি নিতে পারি, ওরে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব হবে, মা ছেলের মধ্যে দ্বন্দ্ব হবে, আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কিন্তু কেউ তো বলবে না আব্দুর রহমান এই সম্পদের জন্য আমাদের জন্য এত কিছু করে গেল, আব্দুর রহমানের কবরে 2টা টাকা দিয়ে আসি, ঠিক কিনা বলেন? কেউ দিতে যাবে না। ওরে বাবা আব্দুর রহমান তো দুনিয়া থেকে কোনো খাবার পায় নাই, তার কবরের মধ্যে একটা ওয়াক্তের খাবার গিয়ে দিয়ে আসি, বলে কোনো নিয়ম হবে না, আসছো একা যাইবা একা, এই দুনিয়ার এটাই হলো ঠিকানা, এই দুনিয়ার মধ্যে তাহলে কেন তুমি এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইলাম নেক আমল করার জন্য, এই নেক আমলগুলো আমি আল্লাহ তাআলা তোমার থেকে হিসাব নিব। আমি আল্লাহ যখন জিজ্ঞাসা করবো রে বান্দা আমি আল্লাহ তোমাকে 50 বছর হায়াত দান করেছিলাম, এই 50 বছর তুমি কার কাজের মধ্যে লাগিয়েছো? তোমার বিবি
বাবাকে কত ঘন্টা সময় দিয়েছ, তুমি তোমার মাকে কত ঘন্টা সময় দিয়েছ, ওরে তোমার সন্তানকে কত ঘন্টা তুমি সময় দিয়েছ, একটা ঘন্টা তুমি আল্লাহকে বান্দা তুমি দাও নাই। অথচ কবরের মধ্যে আমি আল্লাহ ছাড়া তোমাকে দেখার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? কবরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ আছে নাকি? ওই কবরের মধ্যে যদি আল্লাহকে পাইতে চান, আল্লাহকে যদি খুশি করতে চান, এই কপালটা দ্বারা দৈনিক 5 ওয়াক্ত আল্লাহকে সিজদা করেন, সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পাইতে চান, এই অন্তর দ্বারা বেশি বেশি করে আল্লাহ জিকির করেন, জবানটা আল্লাহ জিকিরে কাটায় দেন। আল্লাহ তাআলা না করুক, ও বাবা, যদি জিকিররত অবস্থায় আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনার শেষ আমলটা ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার জিন্দগির সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন। আর যদি নাফরমানি যদি করে যান, কি অবস্থা হবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদের তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যতগুলো আলোচনা করলাম সব কিছু আল্লাহকে ভয় করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলার ভয় যেন আমরা দুনিয়াতে আমাদের অন্তরের মধ্যে আমরা সৃষ্টি করে গুনাহ থেকে যেন বাঁচতে পারি, আল্লাহর গোলামি করে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।